হাই, ওয়েলকাম টু লার্ন হান্টার। আজকে নতুন প্রজেক্ট আমরা দেখাচ্ছি এবং প্রজেক্টের ওভারভিউটা দেখাচ্ছি। জাস্ট প্রজেক্টটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম উইথ পস। পস মিনস পয়েন্ট অফ সেল। সো আমরা নর্মালি যারা আমার দোকান থাকে, ছোটো ছোটো দোকান যেগুলো থাকে, লাইক আমাদের 10টা কাস্টমার আছে, 10টা এমপ্লয়ি আছে, সাথে আমাদের ছোটো একটা ইনভেন্টরি আমাদের দোকান আছে, লাইক মোটর পার্টস হতে পারে, বিভিন্ন প্রোডাক্টের হতে পারে। তো সেটাও বেস করে একটা ইনভেন্টরি সফটওয়্যার তৈরি করা আর কি। তো সেটা হচ্ছে জাস্ট লগ ইন করতে হবে অ্যাডমিন হিসেবে। তো অ্যাডমিন যদি লগ ইন করে এবং সেখানে আপনার অ্যাডমিন হিসেবে লগ ইন করবে। ও আচ্ছা, পাসওয়ার্ড ভুল হয়েছে। তো একটা অ্যাডমিন হিসেবে লগ ইন করলো। সো অ্যাডমিন হিসেবে লগ ইন করার পরে প্রথমে আছে পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেল বলতে আমি একটা প্রোডাক্ট সেল করবো একজন ইউজারের কাছে। হ্যাঁ, তো সেখানে আমার ক্যাটাগরিগুলো শো করতেছে। আমার কী ক্যাটাগরি আছে, লাইক আমি আনতে কয়েকটা ক্যাটাগরি নাম ইউজ করছি, এখানে প্রোডাক্টগুলো শো করতেছে। লাইক রিমিক্স পাওয়ার আমি অ্যাড করলাম, যে আমি একটা রিমিক্স পাওয়ারই করবো। সো 4টা হতে পারে, সো 4টা আপডেট করে দিলাম। হ্যাঁ, তারপর আমার ওয়াইন ডিস্কে হতে পারে, যে ওয়াইন ডিস্কে সেল করবো আমার এখানে একটা হতে পারে, ফাইন, একটা হয়ে অ্যাড হয়ে গেল। তারপর সে ক্যাবিন এয়ার ফিল্টার অ্যাড করতে পারি। তারপর হচ্ছে কি আমার গাজি টায়ার অ্যাড করতে পারি, যে 4টা গাজি টায়ার লাগতে পারে। সো আমি এখানে জাস্ট কোয়ান্টিটিটা বাড়িয়ে নিচ্ছি, আপডেট করে নিচ্ছি। এবং তার সাথে প্রাইস, সিঙ্গেল প্রাইস, সাবটোটাল সব কিছু এখানে ডিলিট করতে পারবো। তাই আমি চাচ্ছি যে ওয়াইন ডিস্কে রিমুভ করে দিব। সো ওয়াইন রিমুভ হয়ে গেল। সো রিমুভ হয়ে গেল। আর এখানে জাস্ট আমি স্পিড মডেলটা অ্যাড করতে পারি। ওকে, সো দেখা যায় আমি এখানে 4টা 8টা 10টা পরে অ্যাড করলাম এবং কোয়ান্টিটি বলো 10টা। তার সাব টোটালগুলো হচ্ছে এটা, ভ্যাট আছে 7,021% ভ্যাট আর কি, এবং টোটাল হচ্ছে 40,770 টাকা। হ্যাঁ, এবং তার সাথে সাথে আমি বলতে পারবো যে আসলে আমার এখানে কাস্টমারকে সেট করে দেবো, মানে কে কিনলো আর কি। যদি কেউ না থাকে তাহলে এখানে আমি একটা অ্যাড নিউ কাস্টমারে অ্যাড করতে পারবো। তার ইনফরমেশন দিয়ে অ্যাড করে নিয়ে আমি এখানে বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে, আমি আপাতত বের করলাম জিয়াদ খানের কাছে, সেটা আমার এক্সিস্ট ডাটাবেজে কাস্টমারটা আছে, আগের কাস্টমার আর কি। ওকে, দেন আমি ক্রিয়েট ইনভয়েস ক্রিয়েট করলাম এবং আমার কি একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। নাম জিয়াদ খান, তার স্টোর নেম, তার সিটি, ইচ অ্যান্ড এভরিথিং চলে আসছে। আর আজকের ডেট এবং অর্ডারটা পেন্ডিং আছে এবং অর্ডার আইডি 1। সে কী কী নিল সেটা এখানে শো করতেছে, কোয়ান্টিটি, ইউনিট কস্ট, টোটাল এবং সাব টোটাল সব চলে আসলো। সেখানে প্রিন্ট করতে পারবে, তো সাবমিট করতে পারবে। ওকে, যখন সাবমিট প্রেস করলো তার মধ্যে তার হ্যান্ড ক্যাশ দিবে না চেক দিবে ডিউ দিবে। সো 40,700 এবং দেখলাম 40,000 এবং 777 টাকা তার ডিউ থাকলো। সাবমিট প্রেস করলাম, সেখানে বললো সাকসেসফুলি ইনভয়েস ক্রিয়েটেড, প্লিজ ডেলিভার দ্য প্রোডাক্ট অ্যান্ড অ্যাকসেপ্ট স্ট্যাটাস। ওকে, আমাকে স্ট্যাটাসটা দেখতে বললো, যে এখানে স্ট্যাটাস চলে আসছে যে একটা প্রোডাক্ট আজকে অর্ডারে চলে আসছে, ডেট, অর্ডার এবং তার সব কিছু চলে আসছে, হ্যান্ড ক্যাশ পেন্ডিং আছে। ভিউ করবো, ভিউ করার পরে দেখলাম যে আচ্ছা এখানে প্রোডাক্ট কোডগুলো আসতেছে এবং সে এখানে যা যা সব দেওয়া আছে আর সব টোটাল দেওয়া আছে এবং হ্যান্ড ক্যাশ পে করছে 40,000, ডিউ আছে 770 টাকা আর কি। আর এখানে প্রিন্ট করতে পারবো বা প্রিন্ট করে সিল মেরে ডান দিয়ে দিবে বা প্রোডাক্ট ডেলিভারি করে দেবে আর কি। সো বলছে সাকসেসফুলি অর্ডার কনফার্ম অ্যান্ড অল প্রোডাক্টস আর ডেলিভার্ড। হ্যাঁ, সো এখানে আমার সাকসেসফুল অর্ডারটা এখানে দেখাচ্ছে, সাকসেসফুল অর্ডার যে কতগুলো অর্ডার আছে আজকে, আমি কতগুলো বিক্রি করলাম আর কি। ডেটে প্রেস করলে আমি চলে আসবে ডেট অনুযায়ী এবং সে দেখছে 40,700। এটা ভিউ করতে চাইলে ভিউ করতে পারবে যে আচ্ছা এটা ভিউ এবং সেটা সব ডান। হ্যাঁ, তার সাথে এমপ্লয়ি আছে, সো এমপ্লয়ি অ্যাড করতে পারবে। আপনার একটা এমপ্লয়ি যদি আপনার দোকানের জন্য এমপ্লয়ি রাখতেন, এমপ্লয়ি অ্যাড করতে পারবেন। অল এমপ্লয়িতে ক্লিক করলে অল এমপ্লয়ি করা যাবে। সেখানে আপনার এডিট ডিলিট ভিউ তো আছেই। সো ভিউতে প্রেস করলে আপনি দেখতে পারবেন যে আসলে ওই যে এমপ্লয়ি আমি নর্মাল রাখছি, সাজা ইউজ করতে পারেন আপনার আর কি। সো কাস্টমার ক্ষেত্রে সেম, সাপ্লায়ার সেম, স্যালারি বলতে এখানে অ্যাডভান্স স্যালারি করতে পারবে, অল স্যালারি, পে স্যালারি, লাস্ট মান্থ স্যালারি, এগুলো আর কি। সো আমি যদি চাই কোনো যে এমপ্লয়ি, আমার কোম্পানি এমপ্লয়ি একটা অ্যাডভান্স স্যালারি পে করবো, তো সেখান থেকে আমি জাস্ট স্যালারি এমপ্লয়ি সিলেক্ট করবো, তাকে কোন মান্থে আমি পে করবো, কত টাকা অ্যাডভান্স দিব, কোন ইয়ারে পে করবো। হ্যাঁ, তারপর আমি এখানে সাবমিট প্রেস করলে তাকে 2,000 টাকা আমি অ্যাডভান্স স্যালারি করলাম, সেটা অলরেডি অ্যাডভান্স পেড ইন দিস মান্থ। ও আচ্ছা, তার মানে হচ্ছে এই এমপ্লয়িটা অলরেডি এই মাসে অ্যাডভান্স নিয়ে নিছে। হ্যাঁ, দ্যাটস এখানে। সো এখানে ক্লিক করলে অল অ্যাডভান্স স্যালারি চলে আসবে, যে কে কোন মান্থে অ্যাডভান্স নিছে আর কি। ওকে, সো ক্যাটাগরি বলতে বুঝে আমার প্রোডাক্টের ক্যাটাগরি। প্রোডাক্ট বলতে প্রোডাক্ট অ্যাড করবো, যে আমার ডাটাবেজে প্রোডাক্ট অ্যাড করবো, আমার কী প্রোডাক্ট নেম, প্রোডাক্ট পোর্ট, প্রোডাক্ট আউট, কোন রুটে আছে, কোন গ্যারেজে আছে, মানে গোডাউনে আছে। তো সেগুলো ইচ অ্যান্ড এভরিথিং, এক্সপেক্টেড, এনপেক্টেড, সেলিং প্রাইস, বাইং প্রাইস, ফটো সব চলে আসছে এখানে। আরেকটা ফিচার আছে এখানে যে আপনি বাল্ক এমপ্লয়ি বাল্ক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, মানে হচ্ছে একসাথে আপনি 1,000 10,000 প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। জাস্ট কী করবেন, আপনি ডাউনলোড এক্সেলস ক্লিক করলে ডাউনলোড হবে ফাইলটা, এক্সেল ফাইল ডাউনলোড হবে এবং সেই ফাইলটা আমার ডাটা এন্ট্রি যারা অপারেটর আছে তাদেরকে তারা ফিল আপ করে, এই ফাইলটা ফিল আপ করে আপনি যখন এখানে চুজ করে সো ডাউনলোডে গিয়ে এই ফাইলটা ইম্পোর্ট করে দিবেন, তখন আবার প্রোডাক্টগুলো যা থাকবে স্প্রেডশিটে সব অ্যাড হয়ে যাবে। ওকে, সো এটা প্রোডাক্টস। এক্সপেন্স বলতে বুঝে আমার এক্সপেন্স কত, অ্যাড নিউ টুডে এক্সপেন্স, আছে কোনো এক্সপেন্স আছে কিনা দেখি, না। সো আজকে এক্সপেন্স অ্যাড করি। সো লাইক হচ্ছে গিয়ে দিলাম হচ্ছে বাইং 2 চেয়ার।
ফর অফিস, সেটা হচ্ছে গিয়া পার পিস কেমন হচ্ছে ধরেন 4000। তো টোটাল হচ্ছে এমন হচ্ছে 8000 টাকা খরচ করলাম আজকে চেয়ারের পিছনে, সরি 80,000 না 8000, এবং সাবমিট প্রেস করলাম। সো সাকসেসফুলি এক্সপেন্স হয়ে গেলো। দিস মান্থে ক্লিক করলে দিস মান্থে দেখাবে, টুডে ক্লিক করলে টুডে খরচ দেখাবে। হ্যাঁ, যে আজকে যে খরচ হয়েছে 8000 টাকা খরচ হয়েছে। আপনি চাইলে এখানে ধরেন সাপোজ আপনি চাইলে এখানে এক্সপেন্সের আর টুডে এক্সপেন্স মান্থলি এক্সপেন্স দেখতে পারেন, মান্থলি কত টাকা এক্সপেন্স। তো এখানে মান্থলি এক্সপেন্স বলতে বোঝায় আজকে এই মান্থে একটাই হয়েছে এইটা। সো লাস্ট মান্থ যদি বলি আমি ফেব্রুয়ারি, বা আমি বলবো ফেব্রুয়ারি মাসে কী খরচ হয়েছে, তো ফেব্রুয়ারি মাসে একটা ছিল 40,000 টাকা, আর কি ছিল মার্চ, জানুয়ারি, তো জানুয়ারিতে এই খরচগুলো ছিল। হ্যাঁ, জানুয়ারিতে এই খরচগুলো হয়েছিল আর কি এক্সপেন্স। তারপর হচ্ছে অর্ডার বলতে আমার যে অর্ডার, পেন্ডিং অর্ডার, অ্যাপ্রুভ অর্ডার দেখতে পারেন। সেলস রিপোর্ট আছে আমার এখানে, সেলস রিপোর্ট। তো অ্যাটেন্ডেন্স আছে, আপনি চাইলে আপনি এখানে আপনার এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স নিতে পারেন। যেমন আজকে 4 জন আছে, 4 জনের মধ্যে আমি প্রেজেন্ট 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 আর হচ্ছে আমি শহীদ মিয়াকে অ্যাবসেন্ট করে দিলাম। তো আমার সাকসেসফুল অ্যাটেন্ডেন্স টেকেন। সো আমি আবার আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, আর এটা নিলাম। সো টুডে অ্যাটেন্ডেন্স অলরেডি টেকেন, আজকে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। অল অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে আমাকে দেখাবে যে অ্যাটেন্ডেন্স হয়ে গেল। 7 তারিখে যেটা আছে সেটা আমি 7 তারিখ যেটা আছে সেটা আমি ভিউ করতে চাই বা এডিট করতে চাই, সেটা আমি এডিট করতে পারবো। যে একজন অ্যাবসেন্ট ছিল আমি ওকে প্রেজেন্ট করে দিলাম। ফাইন, আমার অ্যাটেন্ডেন্স হয়ে গেলো। ভিউ করতে গেলে আমি ভিউ দিতে পারবো যে আমার কে আছে না আছে। এই যে শুধু রিড অনলি দেওয়া, এগুলো সবই প্রেজেন্ট আছে আজকে। ওকে, সো অ্যাটেন্ডেন্স এবং সেটিং বলতে আপনার ওয়েবসাইট সেটিংটা করতে পারবেন। সো এটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম উইথ POS, এবং দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ একটা প্রজেক্ট। সো এটা ছিল প্রজেক্ট ওভারভিউ। সেখানে আপনার কী কী থাকে আমি বলি। যেহেতু ইনভেন্টরিতে অ্যাটেন্ডেন্স থাকে না, সো আমি দেখানো হয়েছে, লাগে অনেকের লাগে। সো এক্সপেন্সটা দেখানো হয়েছে, অ্যাকাউন্টস দেখানো হয়েছে, বেতন স্যালারি যেগুলো আছে দিতে হয়, অ্যাডভান্স সহ সবগুলো দেখানো আছে। ওকে, সো ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং স্টে উইথ লার্ন হান্টার অ্যান্ড সাবস্ক্রাইব in my channel. Thanks for watching.